তোমাদের মধ্যে যারা কাঁকরোল পছন্দ করো না তারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। আজকে থাকছে কাঁকরোলের একটা রেসিপি। কাঁকরোল এখানে নিয়েছি 3টা। এর উপরের যে স্কিনটা আছে এটা আমি এরকম চামচ দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে চাকু দিয়ে এরকম দুভাগে ভাগ করে নিচ্ছি। এই 3টা কাঁকরোল দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো আজকে তৈরি হয়ে যাবে। তো তোমরা চাইলে কিন্তু বেশি পরিমাণেও এখানে কাঁকরোল নিয়ে নিতে পারবে। তো কাঁকরোলগুলোকে এখন ভালো মতো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি আর কাঁকরোলের ভিতরে যে অংশটা আছে এটা চামচের সাহায্যে খুব ভালো মতো এরকমভাবে উঠিয়ে নিচ্ছি। মানে কাঁকরোলের ভিতরে যেটুকু আছে সম্পূর্ণটাই কিন্তু উঠিয়ে নিতে হবে। সবগুলো কাঁকরোল একইভাবে করে নিচ্ছি। এখন ভিতরের যে অংশটুকু ছিল এটাকে আমি একটুখানি পানি দিয়ে এরকমভাবে পেস্ট করে নিয়েছি। এটা আমরা পরে ব্যবহার করব। তারপর সবগুলো কাঁকরোলই এরকমভাবে মাছ বরাবর আমি কেটে নিব। সবগুলো কাঁকরোলই কিন্তু একইভাবে কেটে নেব। এগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। এর জন্য এখানে পানি দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের এখানে আমি আলু নিয়েছি যেটাকে ছিলে নিয়েছি। এখন এগুলোকে সেদ্ধ করা হয়ে গেলে চলে যাচ্ছি আমরা পরবর্তী স্টেপে। চুলায় একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচের মতো এখানে সয়াবিন তেল দিয়েছি। তারপর সামান্য পেঁয়াজ আর মরিচ কুচি দিয়েছি। তারপর নর্মালি আমরা যেসব মশলাগুলো ব্যবহার করি সেগুলোই এক এক করে দিয়ে দিচ্ছি। বাটা মশলার মধ্যে এখানে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা নিয়েছি হাফ চা চামচ থেকে একটু বেশি করে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো হাফ চা চামচ মতো এখানে দিয়েছি। লবণ আর জিরার গুঁড়াও কিন্তু হাফ চা চামচ মতো দিয়েছি। তবে এখানে ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। এখন সবগুলো মশলা কিন্তু খুব ভালো মতো একটু কষিয়ে নিব, জাস্ট 2 সেকেন্ডের মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু টমেটো কুচি। টমেটো কুচি যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এখানে ব্যবহার না করলেও হবে, কোনোই সমস্যা নেই। তারপর আগে থেকেই যে আমরা কাঁকরোলের ভেতরের অংশটুকু পেস্ট করে রেখেছিলাম সম্পূর্ণ পেস্টটুকু এর ভিতরে দিয়ে খুব ভালো মতো কিছুক্ষণ একটু নেড়ে নেব। এতে করে এর কাঁচা যে গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যে আলুটা সিদ্ধ করেছিলাম সেগুলো কিন্তু আমি গ্রেটার দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি যেন একদম মিহি থাকে। তারপর খুব ভালো মতো মিশিয়ে সামান্য একটু ধনেপাতা দিয়ে এটাকে মিক্স করে নিলেই কিন্তু আমাদের ভেতরের পুরটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমের মধ্যে হাফ চা চামচ থেকেও কম পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম চাউলের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দাটাও ব্যবহার করতে পারবে। এখন এই কাঁকরোলের ভিতরে আমি এই ফিলিংগুলো এরকমভাবে ভরে দিব। তোমরা চাইলে এভাবেও ভরতে পারো বা চাইলে কিন্তু পুরো কাঁকরোলটাকেই এই ফিলিং দিয়ে কভার করে নিতে পারো। তো আমি এরকমভাবেও তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের ভালো লাগে সেভাবেই কিন্তু করে নিতে পারবে। একটা শুধু এরকমভাবে কভার করে নিয়েছি, বাকি সবগুলোই কিন্তু মাছ বরাবর কভার করে নিয়েছি। তো এই যে সবগুলোই কিন্তু কভার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা আগে থেকেই যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এটাকে আবারও খুব ভালো মতো একটু ফেটিয়ে একটা একটা করে কাঁকরোল এরকমভাবে দিয়ে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। তো চুলায় পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। তারপর এগুলো এরকমভাবে দিয়ে দিচ্ছি আর একটা কাঁকরোল দেওয়ার পরে কিন্তু এরকমভাবে উল্টিয়ে দিতে হবে। মানে সাইডের যেই ডিমটুকু আছে সেটা দিয়ে আমাদেরকে এটাকে কভার করে দিতে হবে। এরকমভাবে একটা একটা করে দিয়ে আমি সবগুলোই কিন্তু করে নিচ্ছি। এরকমভাবে তোমরা জাস্ট একবার বানিয়ে দেখো, এটা যে এত মজার হয় খেতে। আর ডিমটা এখানে ব্যবহার করার কারণে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল ভাজার সময় যে এখনই আমি উঠিয়ে খেয়ে ফেলি। এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি, তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে। সবার শেষে আমি কিছু পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিব, কেননা এটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ আর মরিচটা নাও ভেজে নিতে পারো, তবে আমার কিন্তু এটা ভাতের সাথে খেতে যে কোনো ভাজির সাথে, মাছ ভাজি বলো, মানে সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে এটা। আজকে আমি এটাকে ভাত ভাজির সাথে ট্রাই করছি। তোমরা চাইলে কিন্তু গরম ভাতের সাথে ট্রাই করতে পারো। গরম ভাতের সাথে এটা জাস্ট জমে যাবে। এটা কিন্তু এমনিতেও খেতে অনেক বেশি মজা লাগে। চাইলে কিন্তু বিকালের স্ন্যাক্স হিসেবেও এটা খাওয়া যায়। খুবই দারুণ একটা রেসিপি। তো যারা কাঁকরোল পছন্দ করো না অবশ্যই কিন্তু এই রেসিপিতে বাসায় ট্রাই করবে।
আর হ্যাঁ, রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।